রবীন্দ্রনাথ ঠাকুর মানেই এক বিশ্বজনীন চেতনা, যা কোনো ভৌগোলিক সীমায় আবদ্ধ নয়। সম্প্রতি ভারতীয় জাদুঘরে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান, টেগর অ্যান্ড ফ্রান্স। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফরাসি অধ্যাপক ফ্যাবিয়েন চ্যাটিয়ার। ফরাসি জীবন দর্শনে ও সাহিত্যের সাথে রবি ঠাকুরের সম্পর্ক কতটা নিবিড় ছিল তারই এক অজানা অধ্যায় উঠে এলো এই অনুষ্ঠানে। ভারতীয় জাদুঘরের সভাঘর। প্রথাগত নাচ গানের বাইরে সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনার এক নতুন দিক উন্মোচিত হল এখানকার এক অনুষ্ঠানে। অনুষ্ঠানের মূল বিষয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং ফ্রান্সের মধ্যকার এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্র, যার নাম ছিল টেগর অ্যান্ড ফ্রান্স। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশিষ্ট ফরাসি অধ্যাপক ফ্যাবিয়েন চ্যাটিয়ার। তার আলোচনার মূল বিষয়বস্তু ছিল কিভাবে ফরাসি বুদ্ধিজীবী সমাজ এবং সাধারণ পাঠকদের মধ্যে রবীন্দ্রনাথের ভাবধারা এক গভীর প্রভাব ফেলেছিল। রোমারোলা থেকে শুরু করে ভিক্টোরিয়া ওকাম্পো, রবীন্দ্রনাথের বিদেশ যাত্রা সেই অমূল্য দিনগুলি উঠে আসে তার বক্তব্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার ফ্রেঞ্চ কনসাল জেনারেল থিয়েরি মোরেল। নিজের বক্তব্যে অধ্যাপক ফ্যাবিয়েন তুলে ধরেন ফরাসি সংস্কৃতির প্রতি কবির অনুরাগ এবং তার কাজের অনুবাদ কিভাবে ইউরোপীয় সাহিত্যে এক নতুন মোড় এনেছিল। তিনি ব্যাখ্যা করেন, ফরাসিদের কাছে রবীন্দ্রনাথ কিন্তু শুধুমাত্র একজন সাহিত্যিক নন, বরং প্রাচ্যের এক আধুনিক দার্শনিক হিসেবে পূজিত হন। He's been very influential in my life all through those years, being really by my side always. Because I've started reading his poetry, and then it was his novels, his essays. Then I loved his paintings. So each time I was discovering a new aspect, a new side of Tagore, it was a new discovery about him, and he gave me a lot of confidence, which is the most important. Then, because I don't live for myself, I felt that it was a good philosophy. The philosophy of Tagore is mostly to give to others, so I take this as a mantra. এই অনুষ্ঠানে শ্রোতারা সমৃদ্ধ হলেন বহু অজানা তথ্যে। অধ্যাপক ফ্যাবিয়েন নিজেও ক্লাস নিয়েছেন বিশ্বভারতীতে। প্রায় 3 দশক আগে তিনি প্রথমবার এসেছিলেন ভারতীয় জাদুঘরে। সেই স্মৃতি তার আজও অমলিন। It has a lot of history. You can feel this history not only in the building but in all the sculptures and pieces of art that you can find in the museum. So it's an honor to talk about an important person such as Tagore in an important place. এই অনুষ্ঠান আবারও প্রমাণ করল যে স্বাধীনতার এত বছর পরেও ফ্রান্স এবং বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনে রবীন্দ্রনাথ আজও এক অবিচ্ছেদ্য সেতু। ভারত ও ফ্রান্সের এই জ্ঞানতাত্ত্বিক আদান প্রদান রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দান করল। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।